হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের এই সুন্দর ডিজাইনের হাতাটি কাটিং ও সেলাই করে দেখাবো। তো এই যে হাতাটি কিন্তু মাঝখান দিয়ে ফাড়া দিয়েছি। তো এই হাতাটি এখন আপনাদের সুন্দর করে আমি কাটিং ও সেলাই করে দেখাবো ও সুন্দর দুটি এই যে লটকন বানিয়েছি সেটাও কিন্তু তৈরি করে দেখাবো। তো অলরেডি কিন্তু আমি একটা তৈরি করে ফেলেছি, এখন আরেকটা তৈরি করব। তো এই হাতাটা তৈরি করার জন্য এখানে আমি একটা নর্মাল হাতা কাটিং করে নিয়েছি। এটার মেজারমেন্টটা আপনাদের সুন্দর করে দেখিয়ে দিব এখন আমি। তো এই যে এই হাতাটার মেজারমেন্টটা এখন দেখিয়ে দিচ্ছি। তো এই হাতাটার টোটাল লম্বা হচ্ছে 17.5 ইঞ্চি, সেলাই সহ 17.5 ইঞ্চি। তো তারপরে এই যে হাতার মুহুরিতে আমি 7 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। আর এইখানে 4 ভাঁজ দেওয়ার পর এই যে হাতার প্রথমেই 9.5 ইঞ্চি চওড়ায় আছে, আর হাতার মুহুরি তো 7 ইঞ্চি, সেটা দেখিয়ে দিলাম। তো এইখান থেকে লাস্টে 6 ইঞ্চিতে একটা দাগ কেটে নিব। তো এই যে 6 ইঞ্চিতে আমি আগেই মার্ক করে রেখে দিয়েছি। এখন হলো একদম মাঝ বরাবর এইভাবে কাটিং করে নিব। তো এই যে আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি। তো এই হাতাটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। তো এই যে কাটিং করা হয়ে গেল। এখন হলো তো এই যে এটা কাপড়টা উল্টানোর জন্য একটা পট্টির মতো কাটিং করে নিতে হবে। লম্বা এই যে যতটুকু ফাড়া নিয়েছি তার থেকে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিলেই হবে। তো এই যে এখন যতটুকু ফাড়া আছে এটার মাঝেও আমি ঠিক ততটুকুই ফাড়া দিয়ে নিব, আর বাড়তি আমি অল্প একটু কাপড় রাখবো। তো এই যে মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে নিচ্ছে। তো এখন হলো যেভাবে এটার মাঝখান দিয়ে সুন্দর করে কাটিং করে নিব। তো এই যে কাটিং করে নিয়েছি, এখন কিন্তু সেলাইয়ের পালা, এখন সেলাই করব। তো এখন হাতাটাকে সুন্দর করে এভাবে মেলে তারপরে যে হাতাটার উপর দিক সোজা দিক থেকে কিন্তু এই কাপড়টাকে লাগিয়ে নিতে হবে। তারপর উল্টা সাইডে নিয়ে সুন্দর করে ভাঁজ করে দিতে হবে। তো আমি 2 সুতা পরিমাণ কাপড় বাহিরে রেখে তারপর এই সেলাইটা দিচ্ছি। তো তারপরে যে ভিতরে একটু কাটিং করে দিলাম যেন উল্টাতে অনেক সুবিধা হয়। তো এই যে কাপড়টা আমি এখন উল্টা করে যেভাবে হাত দিয়ে প্রথমে একটু চেপে তারপর এখন একটু একটু করে ভাঁজ দিব আর একটু একটু করে সেলাই দিব। তো এই যে দেখেন আস্তে আস্তে করে ভাঁজ দিয়ে তারপর সেলাইটা দিচ্ছি। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটা এখন দেখছেন তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। তারপরে যে হাতার মুহুরিতে এভাবে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে একটা সেলাই বসিয়ে দিচ্ছি। তো সেমভাবে আরেক পাশেও এইভাবেই সেলাইটা দিয়ে নিব। তো এই যে এই হাতাটাও কিন্তু সেলাই করা হয়ে গেল। এখন হলো একটা মেইন কাজ বাকি রয়ে গেছে, সেটা হলো একটা সুন্দর ফুলের মতো আর লটকনের মতো বানাবো। তো সেটার জন্য এই যে আড়াআড়ি করে আমি কাপড় কাটিং করে নিয়েছি। তো এই যে এই কাপড়টা আর লম্বা আছে 11 ইঞ্চি পরিমাণ আর চওড়ায় আছে 2 ইঞ্চি পরিমাণ। তো এই কাপড়টাকে যে মাঝখান দিয়ে এভাবে একটা ভাঁজ দিব আমি। ভাঁজ দিয়ে এই যে 2 সুতা পরিমাণ ফাঁকা রাখবো সেলাইয়ের জন্য। তো এই যে 2 সুতা পরিমাণ ফাঁকা রেখে এভাবে সেলাইটা শেষ করে দিব। তো এখন হলো সুই সুতা দিয়ে এই কাপড়টাকে আমি উল্টিয়ে নিব। তো এক মাথা দিয়ে এভাবে একটু সুন্দর করে টাইট করে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো তারপর এটার ভিতর দিয়ে সুইটা অন্য দিক দিয়ে বের করে নিয়ে আসব। তো এই যে এভাবে বের করে নিয়ে আসলে কিন্তু এই সুন্দর লুপসটি তৈরি করা হয়ে গেছে। তো এখন এই সুন্দর লুপসটি তৈরি করার আলাদা ভিডিও চাইলে আমি অবশ্যই কিন্তু দিয়ে দিব। তো এই যে এখানে আমি 2টা টুকরা কাপড় নিয়েছি, 2 ইঞ্চি চওড়া এবং 2 ইঞ্চি লম্বা। তো এই 2টা কাপড়কে এভাবে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে এই যে প্রথমে 4টি ভাঁজ দিয়ে যেভাবে গোল করে কাটিং করে নিলাম। তো তারপর এই যেভাবে অর্ধেক করে নিব আবার। তো এখন এই যে মাঝখান দিয়ে এভাবে সুন্দর করে কাটিং করে নিব। তো তারপরে এটার মাঝখান দিয়ে এভাবে একটু কাটিং করে দিব। তো তারপর এই যে প্রত্যেকটা পার্ট আলাদা করে নিয়েছি। তো এক কালারের যে কাপড়টা আছে এই যে এভাবে উল্টা করে এই যেভাবে লাগিয়ে নিব। তো এখন এই যেভাবে একটা একদম সোজা একটা সেলাই দিয়ে নিব। এই যে দেখেন খুব সুন্দর করে লাগিয়ে নিলাম।
তো এই যে এইভাবে এখন টেনে সোজা করলেই কিন্তু খুব সুন্দর একটি লটকন হয়ে যাবে। তো এর পেছনে আমি আরেকটা লাগাবো। তো এই যে এইভাবে একটু নিচে এভাবে লাগিয়ে দিব। তো এই যে সেমভাবে সোজা একটা সেলাই দিয়ে নিব। তো এই যে দেখেন খুব সুন্দর একটা লটকন কলির মতো হয়ে গেল। তো সেমভাবে কিন্তু আমি আরেক পাশে এইভাবে সেলাই করে নিব। খুবই সহজ আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এই হাতাটি। তো সেমভাবে আবার নিচে ওইভাবে লাগিয়ে নিব। প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো এই যে লুপসটা তৈরি করা হয়ে গেল। তো এখন এই যেভাবে একটা প্যাচ দিয়ে ফুলটা তৈরি করে নিব। এই যে দেখেন এইভাবে খুব সুন্দর করে ফুলটা লাগিয়ে নিব। এই যে এখন এইভাবে এর উপর দিয়ে একটা সেলাই দিয়ে দিব। খুবই সহজ কিন্তু হাতাটা তৈরি করা। এই যে হাতাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন সেলাই দিলেই কিন্তু হয়ে যাবে। তো এই যে হাতাটা আমি এখন সেলাই করে নিয়েছি। তো আপনাদের একটু হাতের ভিতরে ঢুকিয়ে তারপর দেখিয়ে দেব। এই যে দেখেন খুবই সুন্দর হয়েছে। তো আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও আছে, বাচ্চাদের ড্রেসের ভিডিও আছে, কামিজ কাটিং, সেলোয়ার কাটিং সব কিছুরই ভিডিও রয়েছে, চাইলে দেখতে পারেন চ্যানেলটা। তো এই যে হাতার মাঝখান দিয়ে কতটুকু ফাড়া আছে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। তো এই যে হাতের ভিতরে ঢুকালে কিন্তু এরকম লাগবে। তো যাদের হাত আরও বেশি সুন্দর তাদের সুন্দর লাগবে, একটু মোটা তাদের সুন্দর লাগবে। তো আমার হাতটা তো চিকন আর কালো, তাই দেখতে এরকম লাগছে, আপনাদের হয়তো আরও বেশি সুন্দর লাগবে। তো এই যে এরকমভাবে ঝুলে থাকবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।